গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো তোমাদেরকে তো বলেইছিলাম আবার পরে দেখা হচ্ছে, যদিও আমি আগামীকাল মানে বৃহস্পতিবারে আমি ব্লগ করিনি, তো আর ভাল লাগছিলো না কালকে, ওই জন্য কালকে ব্লগটা করিনি আর। তো এই দেখো সকাল সকাল সমস্ত জামা কাপড় এখানে মেলা আছে, আর এই দেখো আকাশটা দেখো, একটু একটু করে সূর্যি মামা উকি দিচ্ছে। সারা রাত ধরে তো বৃষ্টি হয়েছে, তো আর সমস্ত বাসি কাজ হয়ে গেছে। তো চলো এবার ঘরে যাই, আমাদের চা খাওয়াও হয়ে গেছে, এবার ঘরে যাই, ঘরে গিয়ে দেখাচ্ছি। আর আজকে আমার মেয়ে সকাল সকাল উঠে পড়েছে, তো দেখো এখনও মশারিটা ওইভাবেই পড়ে আছে। সকালে উঠেছে, আমার মেয়ে সকালেই আজকে উঠে পড়েছে, যদিও ওর খাবারটা করে রেখেছি, আমাদের চাটা খাওয়া সব হয়ে গেছে। আর আজকে আমার হাজবেন্ড প্রায় আমাদের করোনা হওয়ার পর তো অফিসে আর যায়নি, তো আজকে ও অফিসেও যাবে, তো সেই জন্য আজকে আমরা সকাল সকালে সবাই উঠে পড়েছি। তো আমার মেয়েও আজকে উঠে পড়েছে। তাছাড়া আজকে কালকে একটা বিশেষ দিন, সেই জন্য আজকে কিছু প্রিপারেশান আছে, তো সেই জন্যই আরও তাড়াতাড়ি ওঠা যাতে এটা করা যায়, সেই জন্য। তো সঙ্গে থাকো, আর আস্তে আস্তে সবই জানতে পারবে। খাবারটা নিয়ে চলে এসেছি, খাবারটা একটু গরম আছে, এই জন্য ফ্যানটা চালিয়ে দিলাম। দেখো ফ্যানটা চলছে, আর এখন তো একটুখানি বৃষ্টি হচ্ছে, তো ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা, তাই তো ফ্যানটা বন্ধ করাই ছিল। তো এখন যেহেতু খাবারটা একটু গরম আছে, ওই জন্য ফ্যানটা চালিয়ে দিলাম। আর প্লিজ একটু এই পেছন দিকটা ইগনোর করো, কারণ আমি একটু পড়া না একটু ভালোই। এখন আমি একটু হাজব্যান্ড তো অফিসে যাবে, ওর সাথেই আমি একটু দোকানে বেরোবো, তো কেনাকাটা সব করে এসে তারপরে এসে আমি বেডশিটটা চেঞ্জ করব, ওই জন্য আমি এরকম রেখে দিয়েছি। তো কালকে তো একটা বিশেষ দিন, তোমাদের সাথে বলেই দিই না, এরকম যে না না বলা, আধ খাপচা বলা না বলা ওরকমভাবে রেখে কোনো কিছু না, অনেকের তো খেয়াল নাও থাকতে পারে। যাই হোক, তো আগামী কালকে মানে 19শে জুন আমার মেয়ের জন্মদিন, ওর 2 বছরের জন্মদিন। তো এই দিনটা আমার কাছে খুবই স্পেশাল, মানে প্রত্যেকটা মার কাছেই তার সন্তানের জন্মদিনটা খুবই স্পেশাল হয়, তো আমার কাছে একটুখানি বেশিই বলতে পারো। তো 2 বছর আগে এই দিনটাতে মানে আগের দিনটাতে তো অনেক প্রস্তুতি শুরু হয়ে গিয়েছিলো যে কি করব, যদিও আমি 1 মাস আগের দিয়ে ব্যাগ গুছিয়ে রেখে দিয়েছিলাম যে আমার কবে ডেট পড়বে, কবে যাব। আমার মানে আর 9 মাস যখন হয় তখন থেকে আর ওয়েট মানে আর হচ্ছিল না যে কবে ডেট আসবে, কবে দেখবো পুচকি যাই হোক। তো সেরকম ওরকম ছিল যে কবে ডেট হবে, কবে করবো, ওই জন্য 1 মাস আগের দিয়ে আমি সমস্ত ব্যাগটা মানে যেগুলো লাগে নার্সিংহোমে ভর্তি হতে, এই যে দরকারি যে জিনিসপত্রগুলো নেওয়া হয়, এমনিতে তো ওখানে তো দোকান থেকে সবই কেনা হয়, তাও যেগুলো বাড়ি দিয়ে নিয়ে যেতে হয় সেগুলো সব কিছু নিয়ে ওরকম রেখে দিতাম 1 মাস আগের দিয়ে। তো মনে খুব এক্সাইটেডও ছিলাম কি হবে না হবে, আর ভয়ও পাচ্ছিলাম কি হবে। যাই হোক, তো এরকম একটা ভালো স্মৃতিও ছিল, আর অনেক খারাপ স্মৃতিও ছিল আমার মেয়ের জন্মের ওই টাইমটা। তো সেটাও বলি তোমাদেরকে। তো এই আজকের দিনে আমি যে দুজনকে সবথেকে বেশি মিস করছি সেটা হচ্ছে আমার মা আর আমার ভাইকে, কারণ ওরা তো কাল আসতে পারবে না যেহেতু লকডাউন। আর আমার মেয়ের জন্মর পেছনে এই দুজন মানুষের ভূমিকা অনেক বেশি আমার জীবনে। তো আমার বাবা ছিল, তো বাবার তো যেহেতু অফিসে আসতে পারেনি, ট্রান্সফারের জব, তো ছুটি পায়নি। তো এই দুজন মানুষ আমাকে মানে প্রথম মান্থ থেকে লাস্ট মান্থ অবধি যে পুরো সার্কেলটা এই দুজন মানুষই আমাকে আগলে রেখেছে। তো এদের দুজনের জন্যই আজ আমার মেয়ে অনেক মানে সুস্থ স্বাভাবিকভাবে জন্ম নিতে পেরেছে। তো তোমাদের তো আগেই বলেছিলাম যে আমার হাজব্যান্ডের পা ভাঙা অবস্থায় ছিল, তো ওই সময় আমি ওর সাথেও থাকতে পারিনি, আর ও না আমার সাথেও থাকতে পেরেছে। আমি 1 মাস মতো শ্বশুরবাড়িতে এসেছিলাম, কিন্তু কি হয় বলো তো, বাড়িতে যদি আর কোনো ছেলে না থাকে না, তো সেখানে একটা প্রেগনেন্ট মেয়ের অসুবিধাই হয়ে যায়, মানে সব কিছু দিক দিয়ে, সেই জন্য থাকা হয়নি। এটা একটা গুরুত্বপূর্ণ কারণ। আর তাছাড়া আরও অনেক আছে, যে যা আমার পাশে আমার কাকিমারা ছিল, তাদের প্রত্যেককেই বাসা পেয়েছে, আরও রিলেটিভরাও ছিল, ফোনে করে খোঁজ দিত। তবুও এই টাইমের মেয়েরা যাকে চায় সব থেকে বেশি, তো সেটা তার হাজব্যান্ডকে, তো সেটা আমি পাইনি। এটা একটা মানে দুঃখের কারণ আমার জীবনে। তাও
সব কিছু দুঃখ নিয়ে তো আর সব কিছু জীবন থেমে থাকে না। তো সেই দুঃখ নিয়েই আমি আমার মেয়েকে খুব হাসি মুখে জন্ম দিয়েছিলাম। আর সবথেকে বেশি যে আর একজন যে আমার মনে সাহস জুগিয়েছিল সে হলো আমার ডাক্তার। তো আমার ডাক্তার আমাকে প্রথম দিন থেকে, আমি যবে থেকে ওই ডাক্তারের আন্ডারে, মানে একদম ফার্স্ট মান্থ থেকেই ওই ডাক্তারের আন্ডারেই ছিলাম। তো ওই ডাক্তারের আন্ডারেই আমার মেয়ে হয়। তো উনি আমাকে মানে মনের সাহস জুগিয়েছিলেন, মানে সব সময়ের জন্য কোনো সময় মানে ইয়ে করেনি যে না দুঃখ পেও না, ইয়ে করো না। সবসময় তুমি একাই পারবা, একাই পারবা, ঠিক আছে, সবার তো সব কিছু ওই থাকে না, এরকম মানে কথা বলে। এমনকি যখন আমাকে ওটিতে নিয়ে যাওয়া হয় তখন উনিও মানে এমন একটা কথা বলে ইয়ে করেছিলেন। তো আমি প্রচণ্ড ভয় পাচ্ছিলাম সেই সময়। তো আমি ওই ডাক্তারকে কোনোদিনই ভুলবো না। তো এমন নয় যে খুব বয়স্ক ডাক্তার কি গিয়ে না, উনি অল্প বয়সী ছিলেন, কিন্তু মানে ওনার ব্যবহার, উনি ওনার প্রত্যেক পেশেন্টকে মা মা বলে সম্বোধন করতেন। মানে সে তোমার থেকে তার থেকে বড়ই হোক আর কিংবা ছোটই হোক, তো প্রত্যেককে মা বলে ডাকতেন। তো সেই জিনিসটা খুবই ভালো। এখনকার সব ডাক্তাররা এরকম করে না। অনেক ডাক্তার আমি দেখেছি সেইভাবে মানে পেশেন্টের সাথে কোঅপারেট করে না। যাই হোক, তো এরকম ভালো কিছু স্মৃতিও ছিল, তো খারাপ স্মৃতিও ছিল। তো সেই সব বাদ দিই, সেই সব কথা আমি কোনো টাইমে আমার প্রেগনেন্সি জার্নি সেসবও অনেক কিছু শেয়ার করার আছে। তো আস্তে আস্তে হবে এগুলো সব, প্রত্যেক কিছুই শুধু তোমাদের সাথে শেয়ার করব। এখন তোমরাও আমার ফ্যামিলি। তো কালকে যেটা একটা সবথেকে ভালো দিন, খুশির দিন, এখন সেই দিনটার জন্য আমরা প্রস্তুতি শুরু করে দিই। আস্তে যেহেতু হাজব্যান্ডের আজকে অফিস আছে, না হলে আমরা দুজনাই ভেবেছিলাম যে যাবো, ইয়ে করবো, তাও যে যতখানি কাজ এগিয়ে রাখা যায়, যেহেতু ওয়েদারটা তো একদমই বাজে, ওই জন্য যতখানি কাজ এগিয়ে রাখতে পারি আমি চেষ্টা করব। আর আমার মেয়ে তো আমার জীবন, তো ওর জন্য আমি সব কিছু করতে পারি। তো থাকো সঙ্গে, আর দেখতেই পাবে তোমরা সবাই যে কি অ্যারেঞ্জমেন্ট হবে। মানে সেরকম কিছু করছি না, তাও যতটুকু করবো আমরা তোমাদের সাথে শেয়ার করব। তো মেয়েকে আমি খাইয়ে নিই চট করে, আবার রেডি হয়ে বেরোতে হবে। তো আমি বাজার থেকে বাড়ি চলে এসেছি। তো তোমাদের চট করে একটু দেখিয়ে দিই কী আনলাম। তো যেই জন্য গিয়েছিলাম, লাল শাকটা না পেলাম না। কালকে আমার হাজব্যান্ডকে আরেকবার পাঠাবো সকালে, না পেলে কিছু তো করার নেই। যাই হোক, এই যে এখানে চিচিংড়ে আনলাম দুটো, ওটা এই যে ঝিঙে, এই যে এখানে পাতিলেবুটা শেষ হয়ে গিয়েছিল, আর এখানে এই যে কাঁচা আম এনেছি, আর ওইখানে এই কুমড়োটা আছে। এখন এগুলো সব ধুয়ে টুয়ে এখানে খানিকক্ষণ থাকবে, তারপরে নিয়ে যাব। তো ওই জন্য, আর বাড়িতে তো পটল, আলু, তারপর ভেন্ডি, বেগুন, এগুলো সব আছে। তো সেই জন্য আমি এক্সট্রা আরও দুটো সবজি আনলাম, যেহেতু যদি কাল সকালে লাল শাকটা পেয়ে যায় তো ভালো, না হলে এইগুলো দিয়েই 5 রকম করে দেওয়া যাবে। আর ওইখানে এনেছি মজা আছে, আস্তে আস্তে আস্তে, আর এই যে এইখানে একটা মেরি বিস্কুট এনেছি। তো এটা আমাদের লাগে সকালে সন্ধ্যেবেলা, তো তাড়াতাড়ি শেষও হয়ে যায় ওই জন্য। আর এখানে আছে দুটো দুধের প্যাকেট, আর একটা রিন সাবান শেষ হয়ে গেছিলো কাপড় কাচা, আর একটা ক্যাডবেরি আছে, কালকে একটা গিফট প্যাক করতে হবে মেয়ের, ওই জন্য নিয়ে আসলাম। ও এখন চলে এসছে পাশের দেখার জন্য। তো এখনই খাওয়ার জন্য শুরু করে দেবে কান্না, তো খাওয়ার জন্য শুরু করে দেবে। আর এইখানে আছে গোবিন্দভোগ চাল, আর একটা অল্প করে কিনে নিয়ে এসেছি, যেহেতু কালকে পায়েস করা হবে এই জন্য। তো এখন আপাতত এইটুকুনি তোমাদের দেখালাম, এরপরে চট করে চেঞ্জ করে আসি, এগুলো স্প্রে করে নিই, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আমি আবার চলে এসেছি। তখন তো বললাম যে এসে হাত টাত সমস্ত ধুলাম, জামা কাপড় ধুলাম। তো ধুয়ে টুয়ে নিয়ে আবার একটুখানি খাওয়া দাওয়া করলাম, করে টোরে নিয়ে মেয়েকে একটু জল টল খাওয়ালাম, দিয়ে ওর সাথে খানিকক্ষণ ইয়ে করে এখন বিছানাটা তুলে দিই। বিছানাটা আজকে তো সকালে বলেছিলাম আজকে বেডশিটটা চেঞ্জ করব, তো বেডশিটটা চেঞ্জ করে নিই, তারপরে বেডশিটটা চেঞ্জ করে নিই, ওনার সাথে থাকো, তারপরে এসে আবার কথা। তো এই দেখো আমার বেডশিটটা পাতা হয়ে গেছে এখানে, আর এখানে আমি বালিশের কভারগুলো এখনও লাগাইনি। তোমাদের তো আগে একটা ভিডিওতে বলেছিলাম আমি এরকম মাথার বালিশে দুটো করে কভার লাগাই, একটা
সেন্সিটিক টাইপের, এর ওপরে আরেকটা কভার লাগাবো। তো ওগুলো একটু পরে লাগাবো। এই কোলবালিশের কভারটাও পরেই লাগাবো, এটা আমার হাজব্যান্ড অফিস দিয়ে এসে লাগিয়ে দেবে। কোলবালিশের কভার লাগাতে আমার ভীষণ বিরক্ত লাগে, তো আমি মাথার বালিশ দুটো একটু পরে লাগিয়ে রেখে দেবো, আর এটা ও এসে অফিস থেকে এসে লাগাবে। আর এখানে এই যে ঘরটা একদম অগোছালো হয়ে আছে, বেডশিট কভার সেগুলো সব পড়ে আছে। তো আজকে এগুলো, আর ওদিকে দেখো আমার মেয়ে কি করছো। মাম্মা 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 কি করছো এগুলো নিয়ে মাম্মা? তো এগুলো ওর কালকে জন্মদিনের সমস্ত ভাত, তো এগুলো কালকে ওর জন্মদিনের ভাত, 5 রকম ভাজা, তারপরে পায়েস, তারপরে আরও যা যা হবে ডাল টাল এগুলো সব সাজিয়ে দেওয়া হবে। তো এটা আমার এই খাটের বক্সে ছিল, তো আমি বার করে রেখেছি। এবার ওগুলো নিয়ে ওর খেলা শুরু হয়ে গেছে। তো ও তো নিজের জিনিস নিয়ে খেলে না, হাজার ঘন্টা খেলনা থাকলেও ও সেগুলো নিয়ে খেলবে না। আমাদের যে জিনিসগুলো দরকার সেগুলো নিয়েই ও খেলে। তো এগুলো যেই বার করে রেখেছি ব্যাস এগুলো নিয়ে খেলতে শুরু করে দিয়েছে। আর আজকে বেডশিটটা একদম কেচে দেবো। আজকের ওয়েদারটা তোমাদের একটু দেখিয়ে দিই। এই দেখো আজকের ওয়েদারটা, রোদও নেই, রোদ আছে হালকা হালকা, আর বৃষ্টিও নেই, হাওয়াও দিচ্ছে। তো আজকে জামা কাপড়গুলো মনে হচ্ছে যে শুকিয়ে যাবে, জানি না, পরে হয়তো আবার বৃষ্টি আসতে পারে। তো আপাতত বৃষ্টি নেই। এই দেখো এখানেও মেলা আছে, আমি ছাদে গিয়েও দিয়ে এসেছি অনেক জামা কাপড়। হালকা হালকা রোদ আছে, সেই তোমাদের সকালে বললাম যে রোদ হালকা হালকা, রোদ বেশি উঠছে না। তো এরকম ওয়েদার থাকলেও আমাদের জামা কাপড় শুকিয়ে যেতে পারে, কিন্তু একদম কালকে তো 7টা দিন ধরে বৃষ্টি হয়েছে, তো ওই জন্য জামা কাপড় এক গাদা হয়ে গেছে, শুকায়নি কিছু। তো আজকে আশা করি শুকিয়ে যাবে। তো ওই জন্য যে বেড কভারটা আমি চেঞ্জ করলাম ওটা আজকেই কেচে দেবো, নাহলে আমার আগেরও একটা বেড কভার পুরো ওখানে, তো ওই জন্য আজকে যে বেড কভারটা চেঞ্জ করেছি ওইটা কেচে দেবো। না হলে সব জড়ো জড়ো হয়ে যে কবে আবার বৃষ্টি, কবে, এখন তো বর্ষাকাল, বলা বৃষ্টি তো হতেই থাকবে। আলোটা আসছে না, তো বৃষ্টি তো হতেই থাকবে। তো ওই জন্য আজকে বেড কভারটা আজকেই কেচে দেবো। ওটা একটু হালকা পাতলা আছে, ওটা শুকিয়েও যাবে, ছাদে দিয়ে আসবো। আর জল ঝরে গেলে ঘরে ফ্যান চালালেও শুকিয়ে যায়, কিন্তু জলটা ঝরানোর জন্য তো একটুখানি বাইরে দিতে লাগবে, আর তার জন্য তো বৃষ্টি হলে কি করে বাইরে দিলে তো আরও ভিজে যাবে, ওই জন্য কাচাও হচ্ছিল না। তো এইটা আজকে চেঞ্জ করে দিলাম, এটাই আজকে কেচে নেবো। আর যেটা আছে আগের দিন যেটা চেঞ্জ করেছিলাম ওটা পরে কাচবো। তো সঙ্গে থাকো, আবার এখন মেয়েকে একটু কলা খাইয়ে নিই, তারপরে আবার আসছি। তো আমি আবার চলে এলাম। তো এখনও 12টা বাজেনি, ওই জন্য মেয়েকে 12টার সময় স্নান করাবো জল আসলে। তো আমি ভাবছি এখন একটুখানি একটা পার্সেল খোলার আছে, সেটাও খুলি আর তোমাদের সাথে সেটা শেয়ারও করে নিই। তো আমি একটা ফ্লিপকার্টে অর্ডার করেছিলাম জিনিস, তো সকালেই এটা দিয়ে গেছে। তো দেওয়ার সাথে সাথে তো আমরা ঘরে রাখি না, উঠোনে ধরো 3-4 ঘন্টা থাকে, তারপরে এটাকে স্যানিটাইজ করে ঘরে নিয়ে আসি। তো আমার স্যানিটাইজ করা হয়ে গেছে, আর অনেক 3 ঘন্টা 3.5 ঘন্টা হয়েই গেছে। তো ভাবলাম যে এটা আনবক্সিং করে নিই আর তোমাদের দেখিয়েও দিই এর মধ্যে কি আছে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই যে আমি একটা রোল ওটস অর্ডার করেছিলাম আমার মেয়ের জন্য। তো আমি তো ওকে ওটস খাওয়াই, তোমাদের আগেই বলেছিলাম যে আমাকে সুজি ওটস এগুলো ব্রেকফাস্টে দিই। তো এই ওটসটা বাচ্চাদের জন্য খুবই খুব 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 উপকারী। তো এমনিতে তো ওটস 4 ধরনের হয়, কিন্তু সবগুলো তো বাচ্চাদের জন্য না, বাচ্চাদের জন্য এই ওটসটা সব থেকে বেশি উপকারী। আর এটা হচ্ছে এই যে ট্রু এলিমেন্টসের গ্লুটেন ফ্রি, দেখো। তো এটাই তোমরা যদি কেউ বাচ্চাদের ওটস দিতে চাও তো এই ওটসটা অর্ডার করো। ফ্লিপকার্টে দেখবে 500 গ্রাম তারও বেশি সব কিছুই আছে, তো আমি 500 করেই অর্ডার করি। তো এটা আমার ডিসকাউন্ট দিয়ে পড়েছে হচ্ছে 189।
তো আমি সকালে ওকে ব্রেকফাস্ট দিই, তো ওটা কদিন শেষ হয়ে গিয়েছিলো, তাই অর্ডার করে দিয়েছিলাম। তো ওকে ব্রেকফাস্টে সুজি আর ওটস দিয়ে ওরকম সপ্তাহে ধরো 3 দিন সুজি দিলাম আর 3 দিন ওটস দিলাম। তো এরকম নয় যে উফ বাবা কথা বলতে দাও, এরকম নয় যে একদিন ওটস একদিন সুজি ওরম করে দিই, ওরকম একদমই দিনে ওরম করে দেওয়া একদমই উচিত না। তো যেটা দেওয়ার সেটা পরপর 3 দিন কি পরপর 4 দিন যেরকমভাবে দেওয়ার ওইগুলো ওরকম দিয়ে তারপরে দিলে ভালো হয়। নাহলে বাচ্চাদের একটা মানে পুরনো খাবারেরই সেরকম পুষ্টি পাওয়া না আর টেস্টটাও বুঝতে পারে না। তো আমি ওরকম সুজি দিলে সুজি পরপর 3 দিন দিয়ে তারপর এটা ওটসটা দিই, সেটাও পরপর 3 দিন দিই, তারপরে আবার সুজি দিই, এরকমভাবে দিই পরপর 3 দিন করে দিই। আর কোনো দিন যদি হলো ও হচ্ছে লুচি খায়, তো লুচি কোনো দিন দিই, সেগুলো তো বেশি খায় না, একটা খায়। তো চাউমিন তো একদিন দিয়েছিলাম, তো সেগুলো একদমই বেশি বেশি খায় না, মানে পেটও ভরে না তাতেও, তো অল্প অল্প করে খায়, তাও দেয়া সব একদিন দেওয়াই যায় এগুলো। কিন্তু এইটা আর সুজিটা আমি হচ্ছে মানে প্রত্যেক সপ্তাহেই দিই, ওরকম পরপর 3 দিন দিই সুজি, তারপরে নেক্সট 3 দিন আবার ওটস, এইভাবে দিই। তো তোমরা এটা ট্রাই করো, আশা করি খুব ভালো লাগবে এটা। ও তো খুব ভালো খায় ওটস। এই দেখো এখানে এখন খুলতে লেগেছে। আর এখানে এই যে থালা এগুলো নিয়ে কাঁসার থালা ইয়ে নিয়ে খেলছিল, তো এগুলো আমি এখন মেজে ঘষে রেখে দেবো কালকে। আওয়াজ করছে, ওগুলো খেলার জিনিস হয়ে গেছে, তো জলটা আসলে এগুলো আমি মেজে ঘষে একেবারে রেখে দেবো। মাঝে বাসায় ছিল তাও ওই জন্য আজকে মেজে ঘষে রেখে দেবো, কালকে শুধু জাস্ট ধুয়ে দিলেই হয়ে যাবে। একটা ছোটো চামচও আছে, তো ওটা বাইরে আছে, তো পরে মেজে নেবো, এগুলো মেজে ঘষে একেবারে রেখে দেবো। তো আজকে বাবা নেই, তো আজকে ওই জন্য বেশি বেশি জ্বালাতন করছে। ওই দেখছে, কিন্তু সবাই দেখছে। সবাইকে বলো তো কালকে আমার বার্থডে, তোমরা সবাই এসো, বলো সবাইকে, বল দাও, এখানে এখানে বলে দাও সবাইকে। মা তাকাই না, বেবিটা তাকাই না, সবাই তো পচা মেয়ে বলবে, পচা পচা বলবে, সবাই সবাই পচা বলবে। সবাই এবার পচা বলে দেবে। ও ওইভাবে ওটার থেকে ওগুলোতে ঢালবা, এমনি এমনি খেয়ে নেবা, কাঁচা কাঁচা খেয়ে নেবা। এই দেখো ওইখানে, ওই দেখো কেমন করে খাবা, তুমি কেমন করে খাবা দেখিয়ে দাও, ওদেরকে দেখিয়ে দাও কেমন করে খাবে তুমি। আচ্ছা অ বলে দাও তো একটু, ও এরম ভাবে ঢালবা, এরম ভাবে ঢেলে কিভাবে খাবা, কিভাবে খাবে তুমি। ও এবার হাঁ করো, খাইয়ে দিই, মিছি মিছি, আবার মিছি মিছি, আবার মিছি মিছি। তো এরকম মিছি 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 খেলতে ভালোবাসে, তো এরকম সবাইকে মাঝে মধ্যে এরকম খাইয়ে দেয় মিছিমিছি করে। তো আবার বাবা হচ্ছে ভিডিও কল করলে, ওরকম কালকে একবার ভিডিও কল করেছিল আমার বাবা, তো ওরকম ভিডিও কলের মধ্যে মিছিমিছি ও হচ্ছে চামচ দিয়ে এরকম করে খাইয়ে দিচ্ছে। আবার ওদিক থেকেও হাঁ করতে হবে, নাহলে কিন্তু খাওয়াবে না, দূর থেকে হাঁ করতে হবে, তবে চামচ দিয়ে এরকম ভাবে খাইয়ে দেবে। তো সবসময় এরকম খেলতেই থাকে। আমি আমার চাদরটা বেডশিটটা গরম জল করে ভিজিয়ে দিয়ে রেখে এসেছি, ওকে স্নান করাবো, তারপর কেচে আমি নিজে স্নান করে খেয়ে দিয়ে নিয়ে তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে, ততক্ষণ সঙ্গে থাকো। তো বন্ধুরা আমি তখন বলেছিলাম যে স্নান করে নিয়ে পরে তোমাদের সাথে আবার কথা হবে, তো তখন আর হচ্ছে স্নান করে খেয়ে দিয়ে নিয়ে আর কথা হয়নি। তখন এত ঘুম পেয়েছিল না, সকাল সকাল ওঠা, তারপরে আমার মেয়ে উঠেছিল, তো ওই জন্য ঘুমিয়ে পড়েছিলাম। আমি মাস্কটা একটু খুলে নিলাম, এখন রাস্তায় এখন তো ফাঁকা আছে, তো তখন আর কথা হয়নি। তো আমার হাজব্যান্ড অফিস দিয়ে এলো, বিকালে চলে এসছে, তারপরে এসে চাটা খাওয়া হলো, তারপরে মেয়েকে খাওয়ালাম, খাইয়ে টাইয়ে নিয়ে এখন আমরা একটুখানি বেরিয়েছি। জানোই তো সকালবেলা আমি শুধু ওর ওই পায়েস করবো বলে দুধ, তারপরে চাল আর ওই যে 5 রকম যেগুলো তোমাদের দেখালাম ওগুলোই কেনা হয়েছে। তো
তো কেকটা, বেলুন এগুলো কেনা হয়নি। তো আমার হাজব্যান্ড না এলো তো আমি একা একা ওগুলো কিনতে পারছিলাম না। তো ওই জন্য এখন দুজনে মিলে বেরিয়েছি। মেয়ে বাড়িতেই আছে, ও আসলে কী করতে জানি না। আর হালকা হালকা বৃষ্টি পড়ছে। আমরা এত মানে ও বেরোনোর সময় না দেখলে কাঁদে, তো বেরোনোর সময় কাঁদছিল, তো আমরা তাড়াতাড়ি করে বেরিয়ে গেছি। আর ছাতাটা নিতে একদম মনে নেই, ওই জন্য হালকা হালকা বৃষ্টি পড়ছে। দেখা যাক বৃষ্টিতে ভিজে যায় কি না। ভিজলেও কিছু করার নেই, মেয়ের কেকটা নিয়ে যেতে হবে। তো কাল সকালে আবার বেরোলে তো দেরি হয়ে যাবে রান্না বান্না করতে। ওই জন্য আজকেই তাড়াতাড়ি এই সন্ধেবেলায় বেরিয়ে পড়লাম। আর এখন তো দোকান খোলাই থাকছে, সেই জন্য আর দেরি করলাম না, বেরিয়ে পড়েছি। এই দেখো, এই যে হাজব্যান্ড, হাই করে দাও। এই যে, তো আবার দোকানে গিয়ে দেখাবো তোমাদের কিনছি না কিনছি সব দেখাবো। আজকের ব্লগটা এখানেই আমরা শেষ করলাম। কালকে তোমাদের জন্য একটা স্পেশাল ব্লগ আসছে, আশা করি তোমরা সবাই দেখবে আর দিশানিকে অনেক 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 আশীর্বাদও করবে। টাটা।